হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 মতো, আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গাড়ির মতো সকালবেলা স্নান করে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে সোজা ওপরে এসে বিছানা তুলে রান্নাঘরে চলে এসেছি। এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে লবণের কোটোটা না ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, লবণ ভরে নিয়েছি। নিয়ে তারপরে দেখো সবজি কাটতে বসে গেছি। আর আজকে না একটা কাণ্ড হয়েছে জানো তো, তাড়াতাড়ির কাজ বাড়াবাড়ি হয়ে গেছে। দেখো, তেলের বোতলে তেল ভরতে গিয়ে না আমার কতটা তেল পড়ে গেছে। তারপরে দেখো ভাত আমার হয়ে গেছিলো, ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর আজকে না করব জিরে আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে কচুর ফুল ভাজা ভাজা মতো করব, ঝাল ঝাল করে। আর এ দেখো আলু কেটে নিয়েছি, বাঁধাকপি ভাজা করব আলু দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। বাঁধাকপিটাকে না আগে একটু ভাত দিয়ে নিয়েছি, নাহলে না কেমন যেন একটা গন্ধ বেরোয়। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, ভাত করেছি আর কচুর ফুল ভাজা করেছি আর বাঁধাকপি ভাজা করেছি। আর কালকের না কটা ভাত ছিল, বাসি ভাত, আর ভাতের মধ্যে দিইনি, আলাদা করে কড়াইতে গরম করে নিয়েছি, আমিই খেয়ে নেব। তো দেখো এখন 11টা থেকে 11:30 মতো বাজে, আমাদের সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে রান্নাঘরে এসে প্রতিদিনকারের মতো বাসন মেজে গ্যাসের ওভেন মুছে নিয়েছি আর এখন না সন্ধ্যে 7টা মতো বাজে। আর আজকে একটু বাজারে যাচ্ছি, কটা কাজ মেটাবো, রাতের ডিনার একেবারে করেই ফিরবো। এই যে মেয়েকে দেখতে যাব, তো তাই তোমাদের দাদা ট্রেনের টিকিট কাটতে এসেছিলো। এই যে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, তারপরে না ফোনের ব্যালেন্সটাও শেষ হয়ে গেছিলো, তাই ফোনের ব্যালেন্সটাও ভরে নিলাম। রাত এখন 9টা মতো বাজে। এই দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, তোমাদের দাদা অর্ডার দিয়ে দিয়েছে কি নেব। তো আমি নিয়েছিলাম আফগানি পোলাও নিয়েছিলাম, আর তোমাদের দাদা নিয়েছিল ডাল মাখানি আর তন্দুরি রুটি নিয়েছিল। তো আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। গুড নাইট।